আমাদের একটি আন্দোলন চলমান রয়েছে। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে গতকাল বাধ্য হয়ে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে কিন্তু রাজপথে কর্মসূচি পালন করেছে, যেটা ছিল সারা বাংলাদেশ জুড়ে ব্লকেট কর্মসূচি, যার কারণে জনদুর্ভোগ সহ অন্যান্য সকল ধরনের সমস্যা তৈরি হয়েছে। আমাদেরকে আজকে প্রস্তাব দেওয়া হয়েছিল শিক্ষা উপদেষ্টা সহ অন্যান্য সংশ্লিষ্ট সকলের সাথে আমাদের বৈঠক করানো হবে, কিন্তু আজকে আমরা আমাদের কারিগরি মাদ্রাসা বিভাগে এসে যখন উপস্থিত হই তখন আমরা দেখতেছি শিক্ষা উপদেষ্টা আমাদের মাঝে উপস্থিত হন নাই, এবং সচিব মহোদয় যেহেতু রংপুরে ছিলেন সেই ক্ষেত্রে তিনি উপস্থিত হতে পারেন নাই। এখন এখানে যে সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ তাদের সাথে আমাদের কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু আমরা আলোচনার ফলাফল এটা দেখতেছি যে তারা আমাকে কোনো পেপার ওয়ার্ক দেখাইতে পারতেছে না, বা তারা যে পদক্ষেপ নিচ্ছে সেটার কোনো ডকুমেন্ট তাদের কাছে নাই। তারা বলতেছে তারা নিয়োগ বিধি সংশোধন করেছে, এটা করেছে, ক্লাবদের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে, কিন্তু আমরা কোনো দৃশ্যমান ফলাফল পাচ্ছি না। তাদের সকল কিছুতেই তারা আলোচনার সময় লাগবে, সময় ক্ষেপণ করার প্রস্তুতি আসতেছে। তাই সেই ক্ষেত্রে আজকের বৈঠকে আমরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কোনোভাবেই সন্তুষ্ট নই। আমাদেরকে এভাবে ডেকে তারা কোনো সমাধান প্রদান করতে পারে নাই। তার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট সম্মিলিতভাবে এবং কারিগরি ছাত্র আন্দোলন একত্রিতভাবে সিদ্ধান্তক্রমে কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে যাবে, এবং কঠোর থেকে কঠোর কর্মসূচি খুব দ্রুত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা যেভাবে আন্দোলন চলমান রেখেছি আমরা সেভাবেই আন্দোলন চলমান রাখবো।